বন্ধুরা, এসএস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে চা খাওয়া, টিফিন খাওয়া সব কমপ্লিট করে, কিছু আর বাকি নেই, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন চলে গেছি সোজা রান্নাঘরে রান্না বসাতে। এদিকে স্নান পুজো হয়ে গেছে। আজকে দেরি করে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার, তাই হচ্ছে আজকে আমাদের নিরামিষ রান্না। আজকে কি করব নিরামিষ ভেবে পাই না, কারণ নিরামিষের দিন ভালো লাগে না, কী খাবো। তাই ভাবলাম যে আজকে একটু পোলাও আর আলুর দম করবো। তাই সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে টমেটো, ছিল না ঘরে তার জন্য। শসা নিয়ে এসছে স্যালাডের জন্য, আর বেগুন এনেছে বেগুনির জন্য। এনেছে বাজার থেকে আম। আর এদিকে রান্না হচ্ছে কিন্তু আলুর দম। এই রান্না করে একটু বেরোবো, যাবো একটু বাজারে, আর একটু পরে, এখন না, 10টা 10:30 নাগাদ। তাই আলুর দমটা হতে থাকো, তারপরে আর পোলাওটা এখন করব না, একটু দেরিতেই করব, যাতে গরম গরম খেতে পারি তার জন্য। আর এইদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর এইদিকে হচ্ছে আলুর দম ফুটছে, আলুর দমটা হয়ে এসছে। আলুর দমটা নামিয়ে নিই, তারপরে বেরোবো। এই যে আমার আলুর দম কিন্তু রান্না কমপ্লিট। এটা কিন্তু নিরামিষ আলুর দম, টক দই দিয়ে, পোস্ত বাটা, কাজু বাটা সব কিছু দিয়ে এই আলুর দমটা রান্না করেছি। শনিবার হলেই আর মঙ্গলবার হলেই যে কী সমস্যা, কী খাই এটাই মনে হয়। আমি তো সব খেয়ে নিতে পারি, কিন্তু সমস্যা হয় তোমাদের দাদাকে নিয়ে, আর হয় ছেলেকে নিয়ে। ওখানে থাকলেও ছেলে কী খাবে এই চিন্তা, আর এখানে আসলে ওদের দাদা কী খাবে সেই চিন্তা। আর এই দিকে দেখো কত সুন্দর সবুজ আর সবুজ, চোখ দুটো পুরো জড়িয়ে যায়, দেখেছো? আর দেখো কুমড়ো পাতা, কি বড় বড় কুমড়ো পাতা, মনে হচ্ছে যাই দৌড়ে গিয়ে তুলে এনে রান্না বসাই। খাবো একদিন করে, খাবো যাওয়ার আগে। আলুর দমটা নামিয়ে নিলাম। দেখো তোমাদের দাদা চলে এসছে, এখন বেরাবো দেখি। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর। সেটা তুমি জানো, ফুলাতা পরবা না হাবাতা পরবা। এখন বেরিয়ে যাচ্ছি দুজনে মিলে। এই বাবা, কি পিঁপড়া উঠছে দেয়ালে। থালাটা দিয়ে আসো। আর এই দেখো গাছে কত সুন্দর আম ঝুলছে। চলো চলো, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। বাবা, আমার তো ভালোই ফুল ফুটছে। দেখো আবার গাছের ছোট্ট গাছে কি সুন্দর ফুল হয়েছে। চলো দাঁড়াও, মালিকে তো চালটা না না, আমি এখানে দাঁড়াতে পারবো না। চা পাতা নিতে বাবা, এবার কে ভজা আর কে ধজা। ওই যে আমাদের আড়তের পাশেরটা। এখন এসছি মিষ্টির দোকানে, মিষ্টি নিতে। আর বাড়ি এসেই চলে এসেছি রান্নাঘরে, রান্না করে নিলাম। যেহেতু বলেছি যে শুধু আলুর দমটা করে চলে গেছিলাম, এসে করলাম পোলাও, আর এখানে করলাম হচ্ছে বেগুনি। রাস্তা যে এত গরম এখন, মানে আমি গরমে অথচ্ছ হয়ে যাচ্ছি, আর ভাল লাগছে না। তাহলে আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে খাবার বেড়ে নিচ্ছি। আজকে নিচেই বসলাম, যে না উপরে বসবো না, নিচেই বসি, নিচে থেকে শান্তিতে খাওয়া যায় তার জন্য। তোমাদের দাদাটা বেড়ে দিলাম।
আর এবার আমারটাও দিয়ে নেব। আর এগুলো কিন্তু বেগুন ভাজা মানে বেগুনি করার তেল, আবার ভেবো না যে একটু নোংরা বা কিছু। আমার পাতে আবার তেজপাতা পড়বেই, এটা হচ্ছে আমার মাস্ট। তেজপাতা না পড়লে আমার হবে না। আর গরমে আমি খাবো একটা মাত্র বেগুনি। আর সঙ্গে কিন্তু আছে স্যালাড। আজকে যেহেতু শনিবার, মঙ্গলবার, সরি, নিরামিষ হলেই খালি আমার মঙ্গলবার আর শনিবারের কথা মনে পড়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই আজ পেঁয়াজ বাদে আছে হচ্ছে আজকে টমেটো আর হচ্ছে শসা আর লঙ্কা। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে ছোট্ট একটু আয়োজন দুজনের।